নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি মোচার কাটলেট বানিয়ে দেখাবো। তার জন্য নিয়েছি একটা মোচা সিদ্ধ করে, আর একটা আলু সিদ্ধ করে নিয়েছি, আর মটরশুঁটি একটু সিদ্ধ করে নিয়েছি। তারপরে নিয়েছি একটা পেঁয়াজ বড় বড় করে কদ্দুকস করে। তারপরে নিয়েছি একটা কাঁচা লঙ্কা, আর এটা নিয়েছি আধা চামচ আদা বাটা, আর এক চামচ আধা চামচই রসুন বাটা, আর কিছুটা বাদাম ভেজে নিয়েছি শুকনো খোলায়। তারপরে এখানে আমরা দিয়েছি জিরে হাফ চামচ, তারপরে ধনে হাফ চামচ, তারপরে এটা হচ্ছে মৌরি আর হচ্ছে জোয়ান ভেজে গুঁড়ো করে নিয়েছি। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা গরম মশলা, এটা হলুদ, এটা গোলমরিচ গুঁড়ো, আর এটা হিং, আর এটা লবণ, আর এক মুঠো ধনে পাতা নিয়েছি, আর এক ব্রেড গাম নিয়েছি আমরা এক বাটি, তার সঙ্গে একটা ডিম ফেটিয়ে নিয়েছি, আর কর্নফ্লাওয়ার। এগুলো দিয়ে আমরা মিলিয়ে কাটলেট বানাবো। আগে আমরা এগুলো একসঙ্গে মেখে তৈরি করে নিচ্ছি। এবারে আমরা এগুলো একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। দেখুন, এবারে একটার পর একটা আমি এর মধ্যে দিয়ে দেবো। বাদাম, একটু রসুন, একটু আদা, এবারে মশলা, জিরে, মৌরি, আজওয়াইন, জিরে, গোলমরিচ, হিং, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা। এবারে এগুলোকে মেখে নিলাম আবার একটু। এবারে আমি এর মধ্যে দেবো ধনে পাতা কুচি এক মুঠো। এবারে স্বাদ অনুযায়ী লবণ দেব। এবারে মেখে একটা কাটলেটের শেপে গড়ে নেব। দেখাবো আমি কিরম করে গড়বো, ততক্ষণ আমি একটু মেখে করে নিই। দেখুন বন্ধুরা, এবার আমরা এরকম কাটলেটগুলিকে গড়ে নিয়েছি। এবার আমি কড়াই একটা গ্যাসটা জ্বালাবো, জ্বালিয়ে কড়াইটা গরম দিলাম। এবার কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেবো পরিমাণ মতো। কাটলেটগুলি করার জন্য যেটুকু তেল লাগে একটু সেটুকু তেল দিয়ে দেবো। আমি সানফ্লাওয়ার দিয়ে করছি, আপনারা যে কোনো সাদা তেল দিয়ে ভাজতে পারেন, ভালোই লাগবে। যা দিয়ে ভাজবেন, সর্ষের তেলে ভাজলেও খারাপ লাগবে না। তেলটা একটু গরম হোক, তারপরে আমি কাটলেটগুলি ডিমের গোলায় আর কর্নফ্লাওয়ার দিয়ে এবার আমরা তেলটা দেখছি গরম হয়ে এসছে। পুরো গরম করব না, একটু গরম ভাব যখন হয়ে যাবে তখনই আমরা কাটলেটগুলি একবার আমরা ডিমের গোলায় চুবিয়ে, প্রথমে আমি কর্নফ্লাওয়ার লাগাবো একটু। কর্নফ্লাওয়ার লাগিয়ে ডিমের গোলায় চুবাবো। তারপরে একটু ব্রেড গাম লাগাবো। আপনারা চাইলে 2 কোটও করতে পারেন। আমি 1 কোট দিয়ে দেখি কীরকম হয়েছে, তারপরে 2 কোট দেবো। এটা 2 কোটই করে দিচ্ছি, কারণ কি 2 কোটে ব্রেড গামের গুঁড়োটা খুব ভালো মতো পড়বে। এবার আমি এই কাটলেটগুলি আস্তে আস্তে তেলের মধ্যে ছাড়ব। এরকম করে আমি সব কাটলেটগুলি প্রথমে একটু লাগিয়ে কর্নফ্লাওয়ার লাগিয়ে ব্রেড গাম মধ্যে ডিমের গোলায় চুবিয়ে তারপরে ব্রেড গাম লাগাবো। ডবল কোট করবার জন্য আমি আবার এটার মধ্যে চুবাবো, চুবিয়ে আবার ব্রেড গাম লাগাবো। তাহলে একটু খেতে মুচমুচে হবে, ভালো হবে। দেখুন, দিয়ে ছেড়ে দেবো। এখন আমরা
এই দেখুন আমাদের চপগুলি কীরকম, কাটলেটগুলি কীরকম হয়েছে, ঠিক এরকম হবে কালার, তখনই আমরা উঠিয়ে নেব কড়াই থেকে। তারপরে আমরা যাচ্ছি পরিবেশন করার জন্য টেবিলে। চলো। নমস্কার বন্ধুরা, দেখুন আমাদের কাটলেট কেমন হয়েছে। হ্যাঁ, এরকমভাবে বানিয়ে তারপরে দেখুন আমি একটা তুলে ভেঙে দেখাচ্ছি কীরকম হয়েছে ভিতরটা। দেখুন একদম সুন্দর মুচমুচে হয়ে গেছে। হ্যাঁ, এবার একটু টেস্ট করে দেখো কীরকম হয়েছে। এরকম করে আপনারা বানিয়ে বিকেলে চায়ের সঙ্গে খেতে পারেন, বা কেউ আসলো ঘরে অতিথি সঙ্গে কিছু নেই, সঙ্গে সঙ্গে আপনারা এরকম করে বানিয়ে কিছু রাখতে পারেন। আবার যখন কেউ আসলো সঙ্গে সঙ্গে গরম করে ভেজে দিয়ে দেবেন। হ্যাঁ, তো যদি আমার এই চ্যানেলটা ভালো লাগে তাহলে আপনারা আমাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, হ্যাঁ, লাইক করবেন, শেয়ার করবেন অনেক অনেক। তাহলে নতুন নতুন রেসিপি নিয়ে আমি আবার আপনাদের সামনে আসবো।